হ্যালো এভরিওয়ান, আজ আমি বানিয়েছি বাঁধাকপির একটা ঘন্ট রেসিপি। একদম নতুন ধরনের আর ইউনিক রেসিপি। যেই বাঁধাকপির ঘন্টটা আপনারা খাবেন দেখবেন প্রচুর পরিমাণে টেস্টি লাগবে। আর এটা একদমই একটা নতুন রেসিপি আজ আমি আপনাদের জন্য বানিয়েছি। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবার প্রথমে দেখুন এখানে আমি একটা 500 গ্রাম ওজনের বাঁধাকপি নিয়ে নিয়েছি। তো বাঁধাকপিটাকে সবার প্রথমে আমি ওপর থেকে একবার খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি বাঁধাকপিটাকে কেটে নেব। তো একদম ঝিরিঝিরি করে কাটতে হবে না, সামান্য একটু মোটা মোটা করে এই বাঁধাকপিটা কাটতে হবে। তো বাঁধাকপিটাকে চলুন কেটে নিচ্ছি, কেটে আমি দেখাচ্ছি। আমি যেইভাবে কাটছি আপনারাও ঠিক ওইভাবেই কাটবেন, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু আপনারা এই বাঁধাকপির রেসিপিটা খেতে পারবেন। দেখুন একদমই মিডিয়াম সাইজ করে আমি এখানে কাটছি, খুব বেশি পাতলাও না আর খুব বেশি মোটাও না। চলুন তাহলে এইভাবে সব বাঁধাকপিটা কেটে নিচ্ছি, কেটে নিয়ে তারপরে আমি দেখাচ্ছি। তো বাঁধাকপিটা এখানে সব কাটা হয়ে গেছে। এবার আমি অপর দিকে একটা ঝুড়ির মধ্যে তুলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এই বাঁধাকপিটাকে আগে থেকে রেখে দেব। তো পুরো বাঁধাকপিটাকে আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে এর জন্য কি কি লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যাবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একদমই নতুন ধরনের বাঁধাকপির একটা রেসিপি। তো এখানে 3টে পেঁয়াজ নিয়েছি, 3টে টমেটো নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। সবার প্রথমে পেঁয়াজগুলোকে দেখুন এরকম মিডিয়াম করে আমি স্লাইস করে কিন্তু কেটে নেব। তো একদম ঝিরিঝিরি করে কাটবেন না, পেঁয়াজটাও ঠিক এরকমভাবে মিডিয়াম করে কেটে নেবেন। এর সাথে দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেল, এর সাথে আমি নিয়ে নিয়েছি কিন্তু এখানে টমেটোগুলোকেও ঠিক আমাদেরকে এইভাবেই কেটে নিতে হবে। তো টমেটোগুলো একদম পাকা ব্যবহার করবেন, একটু লাল লাল টমেটো ব্যবহার করলে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। তো টমেটোর এই দেখুন ডাঁটিটা ছাড়িয়ে নিলাম, দিয়ে দুই ভাগে ভাগ করে একটু মোটা মোটা করে আমি টমেটোটাকে কেটে নেব। স্টেপগুলো যদি ফলো করে তৈরি করেন আপনার রেসিপিটা খুবই ভালো হবে আর খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো বন্ধুরা এর আগে কিন্তু আমি বাঁধাকপির আরও রেসিপি দিয়েছি, আপনারা অনেক বেশি পছন্দ করেছেন। অবশ্যই ভিডিওটা একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই ভিডিওটা আমার অনেক ভিউজ আসে। অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, এই ছোট্ট চ্যানেলটা আপনাদের সাপোর্টের প্রচুর দরকার। এখানে দেখুন সব টমেটোটা কিন্তু কাটা হয়ে গেল। তো চলুন এবার সরাসরি চলে যাচ্ছি, এগুলোকে সাইডে রেখে দিয়ে নেক্সট প্রসেসে কী করতে হবে সেগুলো দেখিয়ে দিই। একটা কড়াইয়ের মধ্যে এবার আমি যে বাঁধাকপিগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিগুলোকে কিন্তু আমি আগে দিয়ে দেবো সব প্রথমে, আর তারপরেই এই বাঁধাকপিগুলোকে ভালো করে ছড়িয়ে দেবো। দিয়ে এর ওপর থেকে যে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর এরই সাথে কিন্তু আমি এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটোর এক সাইডে, আর এক সাইডে দিয়ে দেবো হচ্ছে আমি কাঁচা লঙ্কা। আর এখানে আমি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ মতো সরিষার তেল, আর ওই সরিষার তেলের বাটিতেই আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতো জল। আর বাঁধাকপি ধুয়ে কিন্তু অল্প অল্প জল গায়ে লেগে আছে, সেই জলটাই কিন্তু ব্যবহার হবে। তো এবার আমি কড়াইটা সরাসরি গ্যাসে চাপিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। দিয়ে প্রথমে হাই ফ্লেমে 1 মিনিট, তারপর লো ফ্লেমে আমি এখানে 5 থেকে 7 মিনিট মতো সিদ্ধ করে নেবো। দেখবেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন পেঁয়াজটা টমেটোগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়েছে, খুব বেশি কিন্তু সিদ্ধ হয়নি বা খুব বেশি গলেও যায়নি। তো এখান থেকে আমি কিছুটা টমেটোর এবার আলাদা করে তুলে রেখে দেব। তো আমি অর্ধেকটা টমেটোর এখানে আলাদা প্লেটের ওপর আমি তুলে রেখে দিচ্ছি দেখুন। আর বাকি যে টমেটোগুলো আছে সেই টমেটোর আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাঁধাকপির সাথে কিন্তু আমি খুব ভালো করে এরকম করে মিক্স করে ঘেঁটে দেবো। আর হালকা জল আছে এখনও নিচে, তাই আমি জলটাকে একটু হাই ফ্লেম করে দেবো। হাই ফ্লেম করে দিয়ে একটু জলটাকে আমি শুকিয়ে নেবো। তো এখানে প্রায় 1 থেকে 2 মিনিট মতো আমি হাই ফ্লেমে জলটাকে একটু শুকিয়ে নিয়েছি। আর এই বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিন্তু একসাথে আমি মিক্স করে ফেলেছি। তো দেখুন এখানে কিন্তু 1 থেকে 1.5 মিনিট হয়ে গেছে। এবার বাঁধাকপিগুলোকে আমি অপর দিকে একটা পাত্রের মধ্যে তুলে রাখবো, আর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসবো। তো এবার দেখুন কড়াইটা ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেবো। এখানে 4 চামচ মতো সরিষার তেল দিয়েছি। তেলটা যে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে 1 চামচ মতো 5 ফোড়ন। আর 5 ফোড়নটা দিয়ে যখনই দেখবেন যে হালকা হালকা ভাজা হয়ে এসেছে তখন এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি। তো এই আলুগুলোকে দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন, আর হাফ চামচের থেকেও সামান্য কম হলুদের গুঁড়ো। আলুটা যেহেতু সুন্দর যাতে একটা কালার আসে আর খুব সুন্দরভাবে যাতে ভাজা হয়, সেই জন্যই আমি এটা দিলাম। আলুটা ঠিক যখন দেখবেন এরকম লালচে লালচে কালার চলে এসেছে, খুব ভালো ভাজা হয়ে গেছে, তখন আমাদেরকে এর মধ্যে দিতে হবে সে আগে থেকে তুলে রাখা টমেটোটা।
টমেটোটাকে দিয়ে খুব ভালো করে আলুর সাথে নাড়াচাড়া করে দেবো। এবার কিছু ড্রাই মশলা দেবো, যেমন এখানে দিচ্ছি 1 চামচ মতো নুন, হাফ চামচ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ মতো দিয়ে দেবো হচ্ছে এখানে ধনিয়া গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটাও সুন্দর আসবে আর ঝালটাও কিন্তু সুন্দর হবে। আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে কিন্তু অবশ্যই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য দিয়েছি, কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিইনি। কাঁচা লঙ্কা চিড়ে দিলে কিন্তু পরিমাণ ঝালটা খুব বেশি হয়ে যাবে। এবার দেখুন মশলাটা সুন্দর করে মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো কষিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সর্ষে বাটা। 4 চামচের এখানে 4 চামচ মতো সর্ষে নিয়ে খুব ভালো করে মিহি করে আমি শিলে বেটে নিয়েছি। এবার এটাকে আমি দিয়ে দেবো, দিয়ে এর সাথে খুবই ভালো মিক্স করে ফেলবো সুন্দর করে। আর মিক্স করে নিয়ে কিন্তু 1 মিনিট মতো কষাবো, অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নেবো, তাহলে মশলাটা সুন্দরভাবে কষে যাবে আর সর্ষের এই কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। মশলাটা দেখুন এখানে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। যখন মশলাটা কষানো হবে তখন এর মধ্যে যেই বাঁধাকপিটা আগে থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই বাঁধাকপিটাকে কিন্তু ঢেলে দিতে হবে। বাঁধাকপিটা ঢেলে দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে, সুন্দর করে মিশাতে হবে বাঁধাকপির সাথে মশলা, যাতে একসাথে দুটো ভালোভাবে মিক্স হয়ে যায়। অন্তত এই বাঁধাকপির রেসিপিটা আপনারা একবার তৈরি করে দেখবেন, খুবই টেস্টি লাগে আর খুবই কম সময়ের মধ্যেও আপনারা তৈরি করতে পারবেন, খুব বেশি ঝামেলা ছাড়া। এখানে দেখুন মশলাটা সুন্দর মিক্স করা হয়ে গেলে এবার ঢাকাটা চাপা দিয়ে আমাদের প্রায় 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে রেখে দিতে হবে, তাহলেই দেখবেন বাঁধাকপিটা খুব সুন্দরভাবে কিন্তু মশলার সাথে মিশে কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে অন্তত আমার রিকোয়েস্টে একবার বাঁধাকপি বানিয়ে দেখবেন আপনারা, বাচ্চা থেকে বড় কিন্তু বাড়ির সবাই পছন্দ করবে। দেখুন কত সুন্দর খেতে হয়েছে আর দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আশা করছি রোজকার ভিডিওর মতো আপনাদের এই ভিডিওটাও কিন্তু খুবই ভালো লাগবে আর আপনারা এটা বাড়িতে তৈরি করবেন আর আমায় অবশ্যই কমেন্ট করবেন। লাস্টে ওপর থেকে হালকা করে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে মিক্স করে দিতে হবে, মিক্স করে দিয়ে আপনারা গরম গরম সার্ভ করবেন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে চ্যানেলটা ফলো করবেন আর সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরোটা দেখার